হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ভিডিওস। সকাল সকাল রেডি হয়ে গেছি কলকাতা যাওয়ার জন্য। তার কারণ আগের দিন আমার ছুটি ছিল, আমি বাড়ি এসেছিলাম। তারপর আর কি ঠাকুরকে প্রণাম করে বেরিয়ে পড়লাম। জানো তো, জীবনের পথে যত এগোচ্ছি ততই মানুষ চিনতে শিখছি। কখন যে কিছু প্রিয় মানুষের কাছেও খারাপ হয়ে যাবে সত্যি বুঝতেও পারবে না। যেমন ধরো, কিছু না করেও দোষী হয়ে যাওয়া, কিছু বাইরের লোকের কথায় নিজের মানুষকে বিচার করা। আর আমাদের সমাজ যেরকম, বাইরের লোক ওত পেতে বসে থাকে ভালো সম্পর্কগুলোকে কিভাবে নষ্ট করবে। কিছু মানুষ কিছু সম্পর্ক ভাঙার জন্য কতটা খারাপ মেন্টালিটির পরিচয় দিতে পারে। আরও বাদ দাও, বাইরের লোক তো, তাই ওরা তো ওদের কাজ করবেই। কারণ নিজেদের সম্পর্ক তো বাঁচাতে পারে না, উল্টে ভালো সম্পর্ক খারাপ করতে চলে আসে। ছাড়ো, বাদ দাও। যার যা কাজ সে তাই করবে। তুমিও বলে চেঞ্জ করতে পারবে না, আমিও বলে চেঞ্জ করতে পারবো না। আজকে আমাদের স্যার সবার জন্য রান্না করে নিয়ে এসেছিল। এখানে ছিল চিকেন কষা আর রুমালি রুটি। সত্যি কথা বলতে আমাদের স্যার কিন্তু দারুণ রান্না করেন। দিদি, খেয়ে প্রথমেই বলো কেমন হয়েছে। যেটা পেয়েছো ওটাই খাও না, আগে পরে খাচ্ছি। সবাই রুটি পেয়ে গেছিস? হ্যাঁ, তুমি নিয়ে নাও, তোমার এটা ওখানে আছে। বলো কেমন। ভালো না? জল এই আমারটা ধরো না। অ্যাক্টিং এর কি আছে, অনেস্টলি আমিও চলে আসছি একসাথে দাও। না, আরেকবার কেমন হয়েছে? আরেকবার দাও। ক্যামেরার সামনে আছে না। স্যারের রান্নার কাছে কোনো কথা ছিল গ্রেভি নিলো, গ্রেভি নিলো। সেরা হয়েছে। সত্যিকারে আমি প্রথমেই দিয়ে দিয়েছি, যেটা ক্যামেরাতে আসে না। আবার মিল জায়গা তো দেব। রান্না কে করেছে? স্যারই এখন দিয়ে আমরা স্যার খাওয়া শুরু করো। আরে কেড়ে কুড়ে খাবে, নাহলে পাবে না কিছু। আমাদের স্যার যা ভালো রান্না করে, দারুণ করে। ঠিক ডাব্বাটা খুলেছি গন্ধটা। ঠিক একদম। এই মুঝে ये लिख এই যে ভদ্রলোক, এই ভদ্রলোক কেমন হয়েছে রান্না? আমি এখনো খাই। খাও খাও খাও। हमको एक छोटा वाला কেমন হয়েছে? খেতে দিই। আরে চেবাচ্ছ কেন বলো? ভালো হয়েছে। স্যার রান্না খারাপ হয় না। স্যার! এই হলেন আমাদের স্যার, যিনি আমাদেরকে রান্না করে খাইয়েছেন। আর সত্যি বলছি, স্যার কিন্তু দারুণ রান্না করেন আর রান্না করতে ভীষণ ভালোবাসেন। আর কোনো কাজ যদি ভালোবেসে করা হয় সেই কাজটা অনেক সুন্দর হয়। আমার এখানে থাকা শেষ কয়েকদিনের মুহূর্ত তোমাদের সামনে শেয়ার করছি। আমাদের একজন স্যার আমাদেরকে রুটি আর চিকেন কষা খাইয়েছেন, আর একজন স্যার আমাদেরকে কোল্ড ড্রিঙ্কস খাইয়েছেন। তো যাই হোক, এখানে এই যে ম্যাডাম তনুশ্রীদি, ওরা একটু মজা ইয়ার্কি করছিল। যত দিন যাচ্ছে তত একটা উপলব্ধি করতে পেরেছি যে সত্যি কোনো দিন কারোর কাছে ভালো হতে পারলাম না নিজের পরিবার ছাড়া। তার কারণ হয়তো আমি একটু বেশিই কেরিয়ার নিয়ে কথা বলে ফেলি, হয়তো বাস্তবতাটা একটু বেশিই দেখিয়ে ফেলি মানুষকে। তাই জন্য দিন শেষে আমিই খারাপ হয়ে যাই। কারণ আমি মনে করি, প্রথম ৫ বছর যদি কষ্ট করা যায় তাহলে বাকি জীবন আনন্দে কাটানো যায়। কিন্তু প্রথম জীবনে যদি আনন্দই করতে থাকি তাহলে শেষ সময়ে অনেক বেশি কষ্ট করতে হয়। তাই যখন আমাদের কষ্ট করার বয়স থাকে তখন আমাদের কষ্ট করা উচিত। এখন বুঝলাম ওটা তো সবার নাও ভালো লাগতে পারে।